نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি যে দরুদটা নামাজের মধ্যে স্থান পেয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মহব্বতে করি বালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই জবান খুলে বলি বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহর ঘর জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শোনার জন্য যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার সকলে সমস্যার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের ঘরে জন্ম দিতে পারতেন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে মুসলমানের ঘরে জন্ম দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে উদাত্ত কণ্ঠে একবার সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে যে কোরআন শরীফ বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে নাযিল করেছেন, সেই কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করে উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তার কালামে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। যেহেতু নামাজ মানুষকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে ফিরায় রাখে, আর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, এই হাদিসে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যেহেতু নামাজ মানুষকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে ফিরে রাখে, তাই প্রত্যেকটা মুসলমানের একান্ত কর্তব্য হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা সকল মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি, আমরা আশা করতে পারি পরকালে মৃত্যু বরণ করার সাথে সাথে কবরটাকে বলা হয়েছে ইমিগ্রেশন কাউন্টার, প্রথম ঘাঁটি। বান্দা যদি দুনিয়াতে থাকাকালীন নামাজ ঠিক মতো পালন করে, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিক মতো পালন করে যায়, কবরে রাখার সাথে সাথে 2 জন ফেরেশতা আসে আগে। মুনকার নাকির 2 জন ফেরেশতা আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে কবরে শায়িত যে মৃত্যু, কবরে শায়িত যে ব্যক্তিটা আছে তার মানদণ্ড যাচাই করার জন্য। 2 জন ফেরেশতাদের নাম হলো, একজনের নাম হলো নাজির, আরেকজনের নাম হলো বাশির। নাজির এবং বাশির নামক 2 জন ফেরেশতা এসে মাইয়াতের মানদণ্ড যাচাই করে সে ব্যক্তি কি দোজখী হবে নাকি জাহান্নামী, জান্নাতি হবে, জান্নাতি না জাহান্নামী হবে, সে মানদণ্ড যাচাই করার পরে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে মৃত লাশটাকে উঠায় বসায় 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে? কবরে শায়িত ব্যক্তিরা যদি নেককার হয়, দুনিয়াতে থাকাকালীন যদি ভালো ভালো কাজগুলো করে থাকে, সে সঙ্গে সঙ্গে ফেরেশতাদের প্রশ্নের জবাব বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? মৃত ব্যক্তির যদি আল্লাহ ভক্ত হয়, দুনিয়াতে থাকাকালীন যদি নামাজ রোজা হজ যাকাত ঠিকমতো যদি পালন করে থাকে, সঙ্গে সঙ্গে বলে দিবে দীন আল ইসলাম। মান নাবিয়ুকা বলার পরে তখন বলবে যে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি? কবরে শায়িত ব্যক্তিটি যদি নেককার মুমিন মুসলমান হয়ে থাকে, সঙ্গে সঙ্গে বলে দিবে দীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুতরাং কবরের প্রশ্ন যাতে আমাদের প্রত্যেকেরই সহজ হয়, সত্যি সহজে যাতে আমরা কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারি, আমরা যদি কবরের প্রশ্নে 3টা জবাব যদি ঠিক মতো দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলে ফেরেশতারা আমার বান্দা মুনকার নাকির 2 জন ফেরেশতার প্রশ্নের জবাব ঠিক মতো দিয়েছে, তাই কবরটাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে সিরাতাল মুস্তাকিম একখানা পথ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ পেয়ে ফেরেশতারা কবরটাকে জান্নাতের বিছানায় বিছায় দিবে
আর এমন ঘুম পাড়ায় দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তার কোনোদিন ঘুম ভাঙবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানদেরকে সে তৌফিক দান করে মুনকার নাকির দুজন ফেরেশতাদের তিনটা প্রশ্নের জবাব যাতে আমরা ঠিক মতো দিতে পারি, এই প্রশ্নটা যাতে আমাদেরকে সহজ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে হাদিসে যেহেতু বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বোত্তম বান্দার নামাজের হিসাব হবে। আমরা চেষ্টা করব নামাজের আযান হওয়ার সাথে সাথে ইমাম সাহেব যখন কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন তাড়াতাড়ি পাক পবিত্র হয়ে সামনের কাতারে এসে বসার জন্য চেষ্টা করব এবং তার জবান থেকে যে কথাগুলো বের হয় তা চুপচাপ শুনবো এবং উক্ত কথাগুলোর পরে যদি আমরা আমল করতে পারি, হতে পারে জুমার আগে 30-35 মিনিটের বয়ানটাই আপনার আমার জন্য পরকালের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। যেটা বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দান করেন। আল্লাহর নবী সাহাবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ও আমার প্রাণ প্রিয় উম্মতেরা, জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো হাহাকার অবস্থায় হাসরের ময়দানে উঠবে। সমস্ত মানুষগুলো নগ্ন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। একটা দাঁড়ানোর মধ্যে 50,000 বছর চলে যাবে। কোন সময় 50,000 বছর চলে যাবে মানুষ কখনো টের পাইবে না। 50,000 বছর চলে যাবে, মানুষগুলো কোনো হুঁশ থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখে বলে, নবীজি হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই দিন যে নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম, জান্নাত আসমান জমিন লৌহ কলম, জান্নাত জাহান্নাম বানাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি স্ত্রী হযরত আয়েশা যদি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হয়ে যায়, ওই দিন তো আমার বড় লজ্জা হবে, আমার বড় লজ্জা লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, টেনশন করার কোনো কারণ নাই। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে মানুষগুলা বিভীষিকাময় দৃশ্য দেখে হাসরের ময়দানে শুধু পানি পানি বলে যখন চিৎকার মারবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। একটা দাঁড়ানোর মধ্যে 50,000 বছর চলে যাবে। তুমি ভাবতেছো কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় উঠলে পরে তোমার বড় লজ্জা হবে। নারী আয়েশা, না, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে মানুষ এত ব্যস্ত থাকবে নিজের চিন্তা করে, সদ্য একটা আওয়াজ দিবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু সবাই মানুষ যার যার প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। মানুষ যে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠেছে তার কোনো হুঁশ জ্ঞান কারো থাকবে না। আমাদের ওই কঠিন হাসরের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, দাদা নাতিকে চিনবে না, নাতি দাদাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সন্তানকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে সকলেই বিপদে পড়ে যাবে। খুলে দেন। ওই কঠিন হাসরের ময়দানে সবাই বিপদে পড়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে যখন চিৎকার মারবে। আর ওই দিকে একটা আওয়াজ উঠবে হাসরের ময়দানে, পানি পানি বলে যখন চিৎকার মারবে হাসরের ময়দানে।
মানুষ হাহাকার হয়ে যখন পানি পানি করে যখন চিৎকার মারবে, কঠিন হাসরের ময়দানে মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে পানি পানি বলে যখন চিৎকার মারবে, তখন মানুষের মানদণ্ড যাচাই করা হবে। দুনিয়াতে থাকাকালীন কোন কোন বান্দারা আমি আল্লাহর হুকুম হাকামগুলো ঠিক মতো পালন করেছে, আর যে সমস্ত বান্দারা আমার হুকুম হাকামগুলো ঠিক মতো পালন করে নাই, আজকে বিচারের কার্যক্রম ফয়সালা শুরু হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দান, যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, বর্তমানে যেখানে কাবা ঘর আছে সেইখানে হবে বিচারের আসন লইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করার জন্য আসনে বসবেন। বর্তমানে যেখানে কাবা ঘরটা আছে এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আসন। সেখানে বসে আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন, বড় রাগান্বিত অবস্থায় মানুষকে বিচার কার্যক্রম শুরু করবেন। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো ইনসাফ বেইনসাফ কোনো কাজ করা হবে না। আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবেন। দুনিয়াতে থাকাকালীন আমরা যা যা করেছি তার পরিণাম ফল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর বর্তমানে যেখানে আছে সেখানে বসে বিচার কার্যক্রম ফয়সালা করবেন, মানুষের হিসাব নিকাশ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বর্তমানে যেখানে কাবা ঘর আছে সেখানে যখন তার কুরসিটা নিয়ে বসে পড়বেন মানুষের বিচার কার্যক্রম করার জন্য, মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য, তখন ওই বিভীষিকাময় দৃশ্যের সময় সমস্ত নবী রাসূলগণ উম্মতগণ নবী রাসূলগণ উম্মত নিয়ে হাজির হয়ে যাবে। সমস্ত উম্মতগুলো যার যার নবীর কাছে যায়, বলবে ও নবীজি, দুনিয়াতে থাকাকালীন আপনার অনুসরণ করেছি আমরা, আজকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। সমস্ত উম্মতরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি অস্বীকার করবেন, তিনি বলবেন না, আজকে হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কথা বলতে পারবো না। অবশেষে হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে। সমস্ত উম্মতগুলো যখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমি বনি ইসরাঈলের একজন ব্যক্তি, কে হঠাৎ করে রাগান্বিত অবস্থায় একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে থাপ্পড় মেরে দিয়েছিলাম বনি ইসরাঈলের যুগের একজন ব্যক্তিকে, কিয়ামতের কঠিন ময়দানে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই থাপ্পড়টা মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি ব্যবহার করবেন আমার জানা নাই। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ লইয়া দরখাস্ত করিতে হাসরের ময়দানে যাতে আল্লাহ পাক মাফ করে দেয়, এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে সমস্ত মানুষগণ। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবে, এ উম্মতরা হাসরবাসীরা, আজকে আমি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কথা বলতে পারবো না সুপারিশ করার জন্য, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আজকে একমাত্র সুপারিশ করতে পারবেন আপনারা আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা সকলে যাও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে তাকে খুঁজে বের করো। সমস্ত নবী উম্মতের সামনে আমার আপনার নবী হাজির হয়ে যাবে। নবীজি সমস্ত নবী রাসূলদের উম্মতগুলো তখন বলবে, ও নবীজি, আজকে হাসরের ময়দানে আমরা বড় বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি। আজকে আমাদের জন্য কোনো নবী রাসূল কোনো সুপারিশ করে না, আপনি একমাত্র পারবেন আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দিতে। আমার আপনার নবী তখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে ডাকবেন, আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন 63 বছর আমি উম্মতি বলে দিয়েছি আল্লাহ, আজকে হাসরের কঠিন ময়দানে আমি আপনার কাছে সুপারিশ করতেছি ও আল্লাহ,
আজকে সমস্ত উম্মতকে মাফ করে দিয়ে তোমার তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবীজি, দুনিয়াতে থাকাকালীন 63 বছর আপনি উম্মতি বলে ফেলেছেন। আজকে হাসরের ময়দানে আপনার কাতার জন্য নয়, আপনি কোনো কাঁদবেন না। আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবীজি, দুনিয়াতে থাকাকালীন 63 বছর উম্মতি বলে ফেলেছেন। আজকে হাসরের ময়দানে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবীজি, আপনাকে না বানাইলে আরশ করছিল কলম জান্নাত জাহান্নাম পর্যন্ত বানাইতাম না। আমি ওয়াদা দিয়েছি, আপনি আজকে ওয়াদা দিলাম আপনার কাছে, আজকে কঠিন হাসরের ময়দানে আপনার কাতার জায়গায় না। আবার আমি আপনার শ্রদ্ধায় থেকে মাথা উঠায় ফেলাম, আর এক ফোঁটা চোখের পানি ফেলে থাকতেন না। আপনার চোখের পানি গুলো মিশে ফেলুন আমাদের কঠিন ময়দানে। আজকে চোখের পানির কারণে দুনিয়াতে থাকাকালীন 63 বছর চোখের পানি ফেলার কারণে আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করলাম। আজকাল আপনার কঠিন হাসরের ময়দানে আপনার যে সমস্ত উম্মতেরা জাহান্নামী হয়ে গেছিল, সেই সমস্ত উম্মতদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী আপনি আমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দিবেন। দুনিয়াতে থাকাকালীন 63 বছর আমাদের জন্য কাঁদতেন। হাসরের ময়দানেও আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদের জন্য সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সেই নবীর অনুসরণ করা আমাদের প্রত্যেকের দরকার আছে না? প্রত্যেকেরই দরকার আছে। সেই নবীর সুন্নাত আমাদের শরীরের মধ্যে, লেবাসের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা মুসলমানদের। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষেরা বিপদে পড়ে যাবে। মানুষেরা বিপদে পড়ে যখন হাহাকার অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা মানুষগুলি আজকে হাহাকার অবস্থায় হাসরের ময়দানে উঠেছে কেন? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন গুলো করেছে, খারাপ কাজ করেছে, আবার ভালো কাজ করেছে। খারাপ কাজ শুরু করার কারণে তাদের মনে করে ভয় হয়ে গেছে। তুমি না জানি বান্দাদেরকে ধরে বসো, তুমি যদি বান্দাদেরকে হিসাব বিকাশ নেও, হিসাব দিয়ে তোমার কাছে হিসাব দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমার তুই জান্নাত পর্যন্ত পৌঁছা। বান্দাদের যেমন কোনোভাবে সম্ভব হবে না, সেজন্য বান্দারা ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ দেখবেন ফেরেশতারা তারা সাক্ষী থাক, আমার বয়ে ফেরে আমার বান্দারা যেমন এত টেনশন করতেছে, আর টেনশন করতে হবে না। ফেরেশতারা তারা সাক্ষী থাক, যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাকাকালীন আমার হুকুমগুলো ঠিক মতো পালন করেছে, মাঝে মধ্যে দু একটা ছুটে গেছে, দু একটা ছুটে যাওয়ার কারণে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর ভয়ে যখন বান্দারা টেনশন করতেছে, ফেরেশতারা তারা সাক্ষী থাক, আমি আমার সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে আমি আল্লাহ একটা মিনিটও দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দিন কৌশল খুঁজবেন, শেষ নবীর উম্মতদেরকে কেমন করে পরকালে মাফ করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়, সেই চেষ্টা করবেন। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সকলেরই চেষ্টা করা উচিত। আমরা ইচ্ছা করে অনেকে নামাজ ছেড়ে দিই। 1 ওয়াক্ত নামাজ বাধা করলে যার পরিণাম কি হবে আমরা এখন হয়তো না বুঝলেও পরকালে ওঠার পরে বুঝবো। কাজেই আমাদের প্রত্যেকেরই আগেই সতর্ক হওয়া উচিত। ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার আগে যদি ভালো করে লেখাপড়া করে তাহলে পরীক্ষার ঠিক মতো ভালো এবং তাদের ফলাফলও ভালো হয়। যদি পরীক্ষার আগে যদি ঠিক মতো লেখাপড়া না করে তাহলে পরীক্ষাও ভালো হবে না, রেজাল্টও ভালো হবে না।
ঠিক তদ্রুপ দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। আমরা এই দুনিয়াটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হল হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর হুকুম এবং নবীদের হুকুমগুলো ঠিকমতো পালন করার জন্য। যদি আমরা আল্লাহর হুকুম এবং নবী রাসূলের তরিকা মতো যদি জীবনযাপন পরিচালনা করতে পারি, কবরে যাওয়ার সাথে সাথে আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, নতুবা জাহান্নামের বাগান হবে। দুনিয়াতে থাকাকালীন যখন কোন বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করে ঠিকমতো এবং আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকমতো পালন করবে, মরকালে মৃত্যুবরণ করার সাথে সাথে যখন বান্দাকে কবরে রাখা হবে, আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম নাজির এবং বাশীর নামক দুইজন ফেরেশতা আসবে। কবরে শাহিদ মুর্দাটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে মানদণ্ড যাচাই করার জন্য আসবে। মুনকার নাকির ফেরেশতা আসার আগে আগে যখন নাজির এবং বাশীর নামক দুইজন ফেরেশতা যখন সাক্ষী দিবে এই মুর্দা দুনিয়াতে থাকাকালীন ঠিকমতো বড় বড় কাজগুলো করেছে, আল্লাহর বিধি নিষেধগুলো ঠিকমতো পালন করেছে, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো অমান্য করে চলেছে, যেগুলো আদেশ করা হয়েছে ঠিকমতো পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে কবরটাকে জান্নাতের বাগান করে দেওয়ার জন্য আদেশ করবেন। ফেরেশতারা হুকুম করার সাথে সাথে ফেরেশতাদের হুকুম করার সাথে সাথে ফেরেশতারা অটোমেটিক কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন এবং আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে সুন্দর একটা সিরাতুল মুস্তাকিম একটা পথ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের হুকুম করেন, ও ফেরেশতারা দুনিয়াতে থাকাকালীন আমার বান্দা নামাজ রোজা হজ যাকাত আমার সমস্ত আদেশগুলো ঠিকমতো পালন করেছে, কবরটাকে সিদ্ধ করিয়া জান্নাত বরাবর একখানা সুন্দর সিরাতুল মুস্তাকিম একখানা পথ করে দিন, যাতে বান্দা কবরে শুয়ে থেকে থেকে জান্নাতের সমস্ত আরাম উপভোগ করতে পারে। আমরা যদি দুনিয়াতে থাকাকালীন ঠিকমতো যদি আল্লাহর হুকুমগুলো যদি ঠিকমতো পালন করতে পারি, তাহলে পরকালে যাওয়ার সাথে সাথে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন, ঠিক না? আর যদি ঠিকমতো যদি পালন না করি তাহলে আমাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে হাসরের ময়দানে। হযরত জিবরাইল ফেরেশতা দিনকে বলে, ও আল্লাহ তোমার বান্দারা যখন দুনিয়াতে থাকাকালীন নামাজ রোজা হজ যাকাত ঠিকমতো পালন করবে, তাদেরকে তুমি ওয়াদা দিয়েছো জান্নাত দিবে। তোমার 8টি জান্নাত আছে, 8টি জান্নাত হলো জান্নাত। 8টি জান্নাতের মধ্যে তুমি আমাকে, আমি জিবরাইলকে 8টি জান্নাতের মধ্যে একটা জান্নাত দেখার জন্য পারমিশন দাও। আল্লাহ তখন বলবেন, জিবরাইল তোমাকে এখন আমি পারমিশন দিব না, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাত দেখো। তখন হযরত জিবরাইল বললেন, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন তুমি তোমার ছোট্ট জান্নাতটা দেখার জন্য যদি একটু পারমিশন দিতে, আমি একটু তোমার ছোট্ট জান্নাতটা দেখতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা জিবরাইল তুমি আমার ছোট্ট জান্নাতের এক প্রান্ত থেকে একটা উড়াল দাও। হযরত জিবরাইল সালাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের 600 পাখা দিয়েছিলেন এবং প্রত্যেকটা সেকেন্ডে আমি 1,86,000 মাইল যাইতে পারতাম সামনের দিকে। তখন আল্লাহর হুকুম আমি জান্নাতের এক প্রান্ত থেকে একটা উড়াল দিলাম, আমার নূরের 600 পাখা দিয়ে একটা উড়াল দিলাম। 70,000 বছর যাওয়ার পরে আমি একটা নূরের খাম্বা পাইলাম, আমি নূরের খাম্বায় বসে পড়লাম আর হাওয়াইতে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তুমি কি তোমার ছোট্ট জান্নাতটা একটা খাম্বা দ্বারা সীমাবদ্ধ করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে জিবরাইল দুনিয়াতে থাকাকালীন তোমাকে যে শক্তি দিয়েছিলাম আমি, তুমি প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারো। জিবরাইল তোমাকে যে শক্তি আমি দিয়ে দিয়েছিলাম, তুমি 70,000 বছর যাওয়ার পরে একটা নূরের খাম্বা তুমি পেয়েছো। জিবরাইল আমি আমার ছোট্ট জান্নাতটা একটা খাম্বা দ্বারা তৈরি করে শেষ করি নাই রে জিবরাইল, তুমি এই খাম্বা থেকে আবার 70,000 বছর যাওয়ার পরে আবার একটা নূরের খাম্বা পাবে, আবার 70,000 বছর যাওয়ার
যাওয়ার পরে আরেকটা খাম্বা পাবে, এটা হলো 3 নম্বর খাম্বা। আবার 70,000 বছর যাওয়ার পরে আরেকটা নূরের খাম্বা পাবে। রে জিবরাইল, এমনি করে যাইতে যাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ছোট্ট জান্নাতটা 70,000 খাম্বা দিয়ে তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি দুনিয়াতে থাকাকালীন ঠিকমতো যদি নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকমতো পালন করে যেতে পারি, এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমাদের জন্য বাজেট করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে এই পরিমাণ বড় একটা জান্নাত প্রদান করবেন। আমাদের প্রত্যেকে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুমগুলো ঠিকমতো পালন করতে হবে, ঠিক না? সময় গেছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকেও যাতে পালন করতে পারেন সেই তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করে নাই সকলে সুন্নাত করে নিন। Yeah.